আসসালামু আলাইকুম, আমি কাউসার হাবিব, শিক্ষার্থী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং সমন্বয়ক ছিলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের, পাশাপাশি প্রতিনিধি প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ পুশআপ। তো আপনারা বিগত কয়েকদিন থেকে লক্ষ্য করেছেন যে আমাদের বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর টার্গেট কিলিং করে হত্যা করা হচ্ছে। স্টুয়ার্ট বিশ্ববিদ্যালয়ের শিহান, এআইবির সীমান্ত সহ আরও যারা ছিল সরাসরি রাজপথে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, আমাদের সহযোদ্ধাদেরকে রাজপথে এবং রাতের বেলা অপঘাতে বিভিন্ন জায়গাতে তাদেরকে ছুরিকাহত করা হচ্ছে, তাদেরকে কোপানো হচ্ছে। আমরা আমাদের কনসার্নের জায়গা থেকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছি আমাদের অভিযোগ দায়ের করতে, যেন আমাদের যারা রাজপথের সহযোদ্ধা এবং যারা রাজসাক্ষী, মূলত এই গণহত্যা আমাদের 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশ, আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেই বাংলাদেশে আমাদের বিপ্লবীরা কেন শহীদ হবে, সেই বাংলাদেশে কেন আমাদের সহযোদ্ধাদের রক্ত ঝরবে, এই সমস্ত বিষয় আসলে আমরা আজকে অপরাধ ট্রাইব্যুনালে এসেছি এবং ট্রাইব্যুনাল আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা আমাদের বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ নির্দেশনা প্রদান করবে। পাশাপাশি আমরা এটুকু আপনাদের মাধ্যমে জাতির কাছে জানাতে চাই যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের ফলশ্রুতিতে মূলত আজকের এই জুলাই অভ্যুত্থান বা জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, এই স্পিরিটকে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেভাবে লালন করি, সেই স্পিরিটটা আমরা আসলে ধরে রাখতে চাই এবং আমাদেরকে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে আবারও রাজপথে নেমে আসতে বাধ্য করে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এবং পতিত যে স্বৈরাচার তাদের অবস্থা যে খুব বেশি ভালো হবে সেটা আমরা ভালো হবে না, সেটা তাদেরকে আমরা হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই। পাশাপাশি আমরা আমাদের জায়গা থেকে এতটুকু স্পষ্ট করতে চাই যে এইভাবে সাইবার স্পেসে বা বিভিন্ন দেশের বাইরে থেকে, বিশেষত আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যারা হুমকি করতে পারে নাই, সুতরাং তারা ক্ষমতার বাইরে গিয়ে তারা আমাদেরকে যদি দেখে নেওয়ার হুমকি দেয়, সেই ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবিলম্বে তাদের বিরুদ্ধে তাদেরকে প্রতিহত করার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে। এতটুকু আমরা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই এবং যেহেতু আমাদের মাননীয় ট্রাইব্যুনাল আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা কাজ করবেন, এবং পাশাপাশি আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানাতে চাই যাদেরকে হত্যা করা হয়েছে, যাদের উপর হামলা করা হয়েছে, তাদেরকে যেন অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসে এবং যারা এই অভিযোগে অভিযুক্ত এবং যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং ছাত্রলীগের দোসর, তাদেরকে যেন সন্ত্রাস বিরোধী আইনে অবিলম্বে গ্রেপ্তার করা হয়, তা না হলে বিপ্লবীরা ঘরে বসে থাকবে না। লিখিত অভিযোগ দিয়েছেন? লিখিত অভিযোগ কি? লিখিত অভিযোগের বিষয়টা আমাদের অভিযোগটা হচ্ছে যারা লিস্টেড, তারা গণহত্যার মামলার সাক্ষী এবং সাক্ষীদের এবং ভিকটিমদের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশে আইন আছে এবং সেই আইনের ব্যবস্থার প্রতি সম্মান রেখেই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। আমি আমার পাশে পুশআপের প্রতিনিধি ভাইয়া আছেন, ভাইয়াকে কথা বলার জন্য অনুরোধ করছি, ভাইয়া আপনাদেরকে বিস্তারিত বলবেন। আমার নাম হচ্ছে সানজিদ হাসান তানভীর, আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপিতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন শিক্ষার্থী। ভাইয়া বলবেন। আসসালামু আলাইকুম, তাদেরকে যেন গণহত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়। ছাত্রলীগের বিরুদ্ধে অভিযুক্ত কতজন মারা গেছে এখন পর্যন্ত? এআইইউবির সীমান্ত এবং ইস্ট ওয়েস্টের শিহান আমরা দেখেছি তারা সরাসরি আন্দোলনে সংযুক্ত ছিল এবং তারা তাদের ফেসবুকে, তারা তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, যেটা আমরা দেখে এসেছি বুয়েটের শহীদ আবরার ফাহাদ থেকে শুরু করে যারাই বিগত দিনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেছিল তাদেরকেই মূলত কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছিল। সুতরাং আমরা ধরেই নিচ্ছি যে এটা একটা নির্দিষ্ট শ্রেণীর এবং বিশেষত জঙ্গি সংগঠন ছাত্রলীগের, যেহেতু তারা অনলাইনে ঘোষণা দিয়েছে যে তারা আমাদেরকে জয় বাংলা বলে, জয় বাংলা তাদের কালেমা, তারা জয় বাংলা বলে আমাদেরকে হত্যা করবে। সুতরাং আমরা ধরে নিচ্ছি তারা তাদের এইভাবে আমাদেরকে, যারা বিপ্লবী ছিল, যারা আন্দোলনের রাজপথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, তাদেরকে হত্যার উদ্দেশ্যেই তারা রাজপথে নেমেছে। ধন্যবাদ। আপনার নাম? সানজিদ হাসান তানভীর। এবং আরেকটা বিষয় আমি একটু উল্লেখ করে যেতে চাই, সেটা হচ্ছে ছাত্রলীগের একটা কথিত এ টিম আছে। এই টিম, ছাত্রলীগের যে কথিত এ টিম আছে, সেই এ টিম প্রতিনিয়ত সাদ্দাম, এনান তাদেরকে নিয়ে মিটিং করছে, অনলাইন মিটিং করছে। সেই মিটিংয়ের আপনারা জানেন শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রচার করা হয়েছে। ছাত্রলীগের এহেন নেতাদের, যাদের বিরুদ্ধে অসংখ্য হত্যা মামলা আছে এবং হত্যা ছাড়াও খুন, ধর্ষণ, রাহাজানি সমস্ত কিছুর মামলা আছে, তাদের বক্তব্য প্রচার করার উপরেও কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না, আমরা সেই বিষয়ে ট্রাইব্যুনালকে অবহিত করেছি। পাশাপাশি আমরা চেয়েছি ছাত্রলীগের সাইবার স্পেস ব্যবহার যাতে বন্ধ করা হয় এবং তাদের বিরুদ্ধে ফেসবুকে এই ধরনের অপপ্রচার চালিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করার ব্যবস্থাটা বন্ধ করার জন্য আমরা ট্রাইব্যুনালকে অনুরোধ করেছি। থ্যাংক ইউ। সানজিদ আহমেদ, সানজিদ হাসান।